ক্লাস 12 সাবজেক্ট বাংলা সেমিস্টার 4। আজকে পদ্য তিমির হরণের গান, লেখক জীবনানন্দ দাশ। এটা আকাশের 7টি তারা যে গ্রন্থ, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হলো সৃষ্টি তত্ত্ব। কি তত্ত্ব? হ্যাঁ, সৃষ্টি তত্ত্ব কি? কোনো এক হ্রদে, কোনো এক নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে, এখানে দেখ 3টি জলধারার কথা বলেছে, হ্রদ, নদী, সমুদ্র, তাই তো? তো কেন বললো সৃষ্টি তত্ত্ব? কেন বললাম? যে জীবের সৃষ্টি হয়েছিল জলে। কোথায় হয়েছিল? হ্যাঁ। তারপরে কি বলেছে? পরস্পরের সাথে দুই দণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন। এর মানে হলো যে এখানে যে বলেছে না, যে কোনো এক হ্রদে, কোনো এক নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুই দণ্ড জলের মতো মিশে। তার মানে এখানে যেটা বলা হয়েছে যে প্রথম জীবকুল সৃষ্টি হয়েছিল জলের মধ্যে, আর শক্তি জুগিয়েছিল কে? শক্তি জুগিয়েছিল সূর্য। আজকে যদি দেখিস, সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য তাপে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেই উদ্ভিদ থেকে খাদ্য আমরা পেয়েছি, এবং সূর্য শক্তি রূপান্তরিত হয়ে আজকে পৃথিবীতে যতগুলো যদি শক্তি দেখিস, তো সর্বোচ্চ শক্তি হচ্ছে সূর্যের। সূর্যের শক্তি ছিল বলে পৃথিবীতে সব শক্তির কি আছে? উৎপত্তি আছে। তো এখানে যে হ্রদ বলেছে, নদী বলেছে, সমুদ্র বলেছে, এখানে কিন্তু মানুষকে ইঙ্গিত করে বলেছে। কাকে বললাম? হ্যাঁ, মানুষ মিলেমিশে এক হয়েছে, আর মানুষের সৃষ্টি হয়েছে। জল যেমন মিলেছে, মানুষেরও তেমন বহু বিবর্তনের মধ্যে দিয়ে, বহু বিবর্তন। প্রথমে সেই সমুদ্রের জলে প্রাণের আশ্বাস দেখা দিয়েছিল, তার মানে জীব সৃষ্টি হলো জলের মধ্যে। তো সেখান থেকে বিবর্তনের মধ্যে দিয়ে মানবের সৃষ্টি হলো, আর শক্তি আমাদেরকে কে দিল? সূর্য দিল। কেন কি? পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। তাই তখন বলেছে আমাদের জীবনে আলোড়ন ফুটলো। কি ফুটলো? আলোড়ন এলো। তার মানে আমরা যে জীবকুল, তা এই সমুদ্রের জল আর শক্তি, এই দুটোর ফলে পৃথিবীতে আমাদের কি হলো? উৎপত্তি হলো। তো এটাই হলো সৃষ্টি তত্ত্ব। বলছে হয়তো জীবনকে শিখে নিতে চেয়েছিল অন্য এক আকাশের চোখ নিয়ে। আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তর অধিকারে কোনো গ্লানি নেই ভেবে। কথাগুলো ভালো করে বোঝো। আমাদের জীবনে আলোড়ন, বললাম সৃষ্টি তত্ত্ব অব্দি ছিল। হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল, মানে আমরা শিখে নিতে চেয়েছিলাম বলতে এখানে কি বলছে? হয়তো জীবনকে শিখে নিতে চেয়েছিল অন্য এক আকাশের মতো চোখ নিয়ে। আমরা তখন হেসেছি, আমরা তখন খেলেছি, স্মরণীয় উত্তর অধিকারে কোনো গ্লানি নেই ভেবে। যে আমাদের যে পূর্বাপুরুষরা ছিল কিনা, তো ঠিক সেই সময়টা ছিল মানুষের মধ্যে হিংসা, ক্রোধ, রাগ, হানাহানি, মারামারি, এগুলো ছিল না, লোভ ছিল না। তো আগেকার মানুষ যেমন ছিল খুব সুন্দর, পরিবেশও ছিল খুব সুন্দর। তো আমরা সেই পূর্বে আমাদের যে কি বলবো পূর্বাপুরুষরা ছিল, ওদের সময় যে সময়টা ছিল, তো আমরা তাদের কাছে শিখে নিতে চেয়েছিলাম অন্য এক আকাশের চোখ নিয়ে। তখন মানুষ হেসেছে, তখন মানুষ কি করেছে? খেলেছে। কেন? তখন মানুষের জীবনে ছিল সুখ, স্বাচ্ছন্দ্য, হানাহানি, মারামারি, এগুলো ছিল না, লোভ ছিল না। তাই বলছে যে স্মরণীয় উত্তর অধিকারে, স্মরণীয় মানে কি? মনে রাখা। উত্তর অধিকার মানে কি? আমাদের পূর্বাপুরুষরা। তো স্মরণীয় উত্তর অধিকারে কোনো গ্লানি নেই ভেবে। এই যে বললো গ্লানি, তার মানে আমাদের পূর্বাপুরুষদের যে সময়টা ছিল খুব কি ছিল? সুন্দর ছিল। আমরা কি ভেবে? তখন তারা হেসেছে, খেলেছে, আমরাও হেসেছি, খেলছি, কিন্তু আমাদের হাসাতে এবং খেলাতে
ঠিক আছে, অনেক পার্থক্য আছে। তখন হেসেছে, তখন খেলেছে, কেন কি সময়টা মনোরম ছিল। হ্যাঁ, বর্তমানে ওই যে বলছে না অন্য এক চোখ নিয়ে, কি বলেছে বললাম, হ্যাঁ, আজকে কিন্তু সেই সময়টা আর নেই। আর আমরা আমাদের যে উত্তরাধিকার ছিল, আমরা মনে করতাম যে তাতে কোনো গ্লানি নেই, মানে কোনো কি নেই, দোষ নেই। তো তখনকার পরিবেশ ছিল খুব ভালো। একদিন, হ্যাঁ, এতদিন ভালোবেসে গেছি, মানে আমরা পূর্বাপুরুষদের কি করেছি, ভালোবেসে গেছি। কেন, সেই সময়টা ছিল খুব সুন্দর। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু, মানে আগেকার যে স্মৃতিগুলো না, রীতি নীতি চলা বলা আগেকার যে মানুষের, তো আজকে দেখবি সেই মানুষের মধ্যে আমরা আর দেখতে পাই না। কেন, আজকে হিংসা, হানাহানি, মারামারি, তাই তো। তো তাই বলছে যে সেই সব রীতি মানে নিয়ম আজ মৃতের চোখের মতো। কথা বুঝেছ, মানে আমরা মানে ওই জিনিসগুলো আর কি পাচ্ছি না দেখতে, মানে আমাদের মৃত মানে কি, ওগুলো সব ওই দিনগুলো কি গিয়েছে, চলে গিয়েছে। তারপরে কি বলেছে, তারার আলোর দিকে চেয়ে নিরালোক, কি বলছে, হ্যাঁ ভালো করে বোঝো এই লাইনটা, দারুণ বোঝা এই জিনিসটা, এই জায়গাটা খুব সুন্দর। তারার আলোর দিকে চেয়ে নিরালোক, হ্যাঁ, মানে বর্তমান দিনে বলছে যে আগে যে দিনগুলো ছিল কত সুন্দর, তাই না, পূর্বাপুরুষদের যে সময়টা ছিল তাতে কোনো গ্লানি ছিল না। এটাই ভেবে আমরা, তখন মানুষ খেলেছে, তখন মানুষ কি করেছে, হেসেছে। কিন্তু বর্তমান সময়টা পুরো আলাদা। কেন, বলছে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি অন্ধকার। কি দেখতে পাচ্ছি, তিমির, বলছে না, তিমির মানে কি, অন্ধকার। তো তাই বলছে যে এই অন্ধকারের মাঝে তারার আলোর দিকে চেয়ে, তো তারা বললো কেন, সূর্য বলেনি, চাঁদ বলেনি, কেন কি তারা অনেক দূরে আছে, ওর নিজস্ব আলো আছে, আমরা ওকে মিটমিট করে দেখতে পাই। হ্যাঁ, কেন বলেছে একটু পরে বলছি। তো সূর্য বলতে পারতো, চাঁদ বলতে পারতো, সেও বলেনি। কেন বলেনি, এদের আলো প্রকট, মানে তীব্র। তো এদের আলোকে আমরা কি পাবো, দেখতে পাবো। তো তারার আলোতে দিকে চেয়ে নিরালো, মানে তারার দিকে দেখছি কিন্তু নিরালো, আলো দেখতে পাচ্ছি না। মানে কি, এই যে বর্তমান যে সময়টা কি না, যে দিনকাল পড়েছে, বুঝতে পেরেছিস তো, সময়টা কিন্তু আগের মতো আর নেই। সেই জন্য আমরা এই অন্ধকারের মধ্যে আলোকে একটা খুঁজছি, মানে কি, আমরা পথ খুঁজছি। কি খুঁজছি বললাম, হ্যাঁ, কিন্তু তারা বললো কেন, সেই পথ আমরা কি পাচ্ছি না দেখতে, নিরালো। তো তারার আলো আছে, কিন্তু ওকে আবার কি বলছে, নিরালো, মানে আমরা কোনো আশার আলো কি পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আবার তারাটা দেখছি কখন, দেখ কি বলেছে, হেমন্তর প্রান্তরে, বলেছে প্রান্তরের তারার আলো। হেমন্ত যে কালে আবার কুয়াশা থাকে, কি থাকে, হ্যাঁ, তো তারার আলো তো এমনি মিটমিট করে এবং অনেক দূরে বলে। তো আমরা আবার এই যে তারা বলতে কি বোঝাচ্ছি আমি, তারা বলতে আমরা আলোর পথ খুঁজছি। আলোর পথ বলতে কি, যে আমাদের চলার পথ খুব কঠিন। তো আজকে আমরা দিশেহারা, চারিদিকে অন্ধকার। তো তারই মাঝে আমরা ওই তারার আলোটাকে যেমন দেখার চেষ্টা করছি, তার মানে আমাদের সামনে পথ খুঁজছি, কিন্তু সেই পথটা আর কি পাচ্ছি না দেখতে। হ্যাঁ, তাই বলছে নিরালো, খুব কঠিন। আবার দেখছি কখন, বলেছে হেমন্তর প্রান্তরে, মানে হেমন্তকালে জানিস যে কুয়াশা থাকে। হ্যাঁ, এবার তুই বল, উপরে তারা, মাঝখানে কুয়াশা, আর নিচে আমরা। তো এমনিতেই তো তারার আলো আমরা দেখতে পাই না সহজে, মাঝখানে আবার কুয়াশা আছে। কি আছে বললাম, হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছে, যে আমরা যে পথ খোঁজার চেষ্টা করছি বর্তমান সময়ে, সেটা অনেক কি রয়েছে দূরে, পথ কি পাচ্ছি না, কি করছি না। হ্যাঁ, সেই জন্য বললো যে তারার আলোর দিকে চেয়ে নিরালোক, মানে কোনো আলো কি পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। হেমন্তর প্রান্তরে তারার আলো, তো সেই যে টেনে নিয়ে আজও খেলি, আজও সেই জেটটা টেনে যাবে, অন্ধকারেই আছি, ঠিক আছে, আলোর পথ খুঁজে চলেছি, মানে জেট টেনে চলেছি, কিন্তু আলো কি পাচ্ছি না দেখতে। হ্যাঁ, তাই বলেছে যে সেই যে টেনে আজও খেলি, মানে মনে তো আশা রেখেছি, চাষা আশাই কাজ করে, বুঝিস তো, ওই রকমই। তারার আলো আমরা দেখতে পাচ্ছি না, কোনো পথই কি পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, তবু আমরা কিন্তু হাসছি, খেলছি, যদি কি পাই,
আলো দেখতে পায়, মানে পথ দেখতে পায়। তো বলছে সূর্যালোক নেই, তবুও সূর্যালোক মনোরম মনে হলে হাসি। মানে দেখতে পাচ্ছি যে আলোর পথ নেই, দেখতে পাচ্ছি না। তো যদি কখনো মনে হয় যে না সূর্যের আলো কি পাচ্ছি দেখতে, তখনই আমরা কি উঠি, হ্যাঁ, মানে কখনো যদি একটু পথ কি পাচ্ছি দেখতে, হ্যাঁ, তখন আমরা আবার হাসি। তো শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখো তবু সেই বিষাদের চোখে। তো এই যে ভদ্র সাধারণ কারা, এরা হচ্ছে মধ্যবিত্ত। কি বৃত্ত? হ্যাঁ। এটা কোন প্রেক্ষাপটে লেখা? এটা হচ্ছে মনন্তরের প্রেক্ষাপটে লেখা। কি বললাম? হ্যাঁ। তাই বলছে শতই বিমর্ষ ভদ্র সাধারণ। আজকে এই যে সাধারণ ভদ্র সাধারণ বলছে না, এরা হচ্ছে মধ্যবিত্ত, এদের কাছে কমও নেই বেশিও নেই। তো এরা আজকে কি বলছে? বিমর্ষ। কেন? এদের মন খুব খারাপ। চেয়ে দেখো ওই বিষাদের চেয়ে আরো বেশি কালো, হ্যাঁ, কালো কালো ছায়া লঙ্গর খানায় অন্ন খেয়ে। তার মানে তখন এই যে উদ্বাস্তুরা ভারতবর্ষে যখন প্রবেশ করেছিল, তো প্রবেশ করার পরে এই উদ্বাস্তুদেরকে দেখা যাচ্ছে কালো কালো ছায়া। তার মানে এরা যখন ওই যে দেশ ভাগের পরে যখন পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিল ভারতবর্ষে, হ্যাঁ, তো তারা ছুটেছিল কোথায়? কলকাতা আনাচে কানাচে অলিতে গলিতে এদেরকে কালো ছায়ার মতো কি যেত, দেখা যেত। লঙ্গরখানা কি বলেছে? লঙ্গরখানা মানে যখন মানুষের বিপদ হয়, মহামারী হয়, তখন সরকার থেকে একটা খাবারের ব্যবস্থা করে বিনা পয়সায়, ওকে বলে লঙ্গরখানা। তো আজকে ওই যে ওখানে বলছে না শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ, ঠিক আছে, এরা কারা? মধ্যবিত্ত। চেয়ে দেখো তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া লঙ্গরখানায় অন্ন খেয়ে। তার মানে এই মধ্যবিত্তরা দেখছে যে এই যে যারা এই পূর্ববঙ্গ থেকে ভারতবর্ষে কি নিয়েছে? আশ্রয় নিয়েছে দেশভাগের পরে, ছায়ার মতো লঙ্গরখানায় কি করেছে? ভিড় করেছে সকলেই, ওখানে কোনো জাতপাত নেই। তো এটা দেখে লঙ্গরখানাও আজকে ক্লান্ত, মানে খাবার দিতে 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 লঙ্গরখানাও আজকে কি হয়ে পড়েছে? ক্লান্ত হয়ে পড়েছে। মধ্যবিত্ত মানুষের বেদনা, হ্যাঁ, নিরাশার হিসাব ডিঙি। মানে মধ্যবিত্ত যারা, হ্যাঁ, মানে ওরাই ওদের হিসাবের বাইরে ওরা লোক দেখতে পাচ্ছে, এত লোক, মানে ওদের হিসাব মিলছে না। কাদের? কাদেরকে দেখে? ওই দুঃখ পীড়িত মানুষদেরকে দেখে, যারা আজকে একটা দেশ থেকে উদ্বাস্তু হয়ে এই ভারতবর্ষে কি নিয়েছে? আশ্রয় নিয়েছে। তাই বলছে মধ্যবিত্ত মানুষের বেদনা নিরাশা হিসাব ডিঙিয়ে নর্দমা থেকে শূন্যে ওভারব্রিজে উঠে আবার নর্দমায় নামে। মানে কি? যখন লঙ্গরখানা বললাম না, খাবার দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে মানুষ, যখন এত মানুষ ছায়া আর ছায়া ছেয়ে গেছে মানুষ, তো ওই মানুষগুলো কখনো ব্রিজে উঠছে, উঠে দেখছে নিচে কোনো খাবার আছে কিনা, আবার নর্দমায় নামছে। ঠিক আছে, ব্রিজে উঠছে আবার কি, হ্যাঁ। তো এই যে বলছি তখন এই যে মধ্যবিত্ত বেদনা নিরাশা, ওরা নিরাশ হয়ে পড়েছে। কারা? মধ্যবিত্তরা। কাদেরকে দেখে? উদ্বাস্তুদের অবস্থা দেখে। মানে ওরা কল্পনাও করতে পারেনি যে এত এত মানুষ, হ্যাঁ, এই না খেয়ে লঙ্গরখানায় কি পাচ্ছে না? খাবার, হ্যাঁ, না পেয়ে ড্রেনে নেমে যাচ্ছে নর্দমায়, ব্রিজে উঠে উপর থেকে দেখছে কোথাও কি আছে কিনা খাবার, হ্যাঁ। তাই বলছে যে আমাদের হিসাব ডিঙিয়ে, মানে মধ্যবিত্তদের যেটা হিসাব করেছিল ওরা, মানে এত দুঃখ কষ্ট, মানে ওদের দুঃখ কষ্টের বাইরেও কি ছিল? দুঃখ কষ্ট ছিল। কাদের? হ্যাঁ, তাই বলছে হিসাবকে ডিঙিয়ে ফুটপাত থেকে দূরে নিরুত্তর ফুটপাতে, এই লোকগুলো ফুটপাতে যাচ্ছে, ফুটপাতই তাদেরকে উত্তর দিতে পারছে না ওরা কোথায় যাবে। মানে প্রত্যেক ফুটপাতেই কি আছে? লোক সে গিয়েছিল। তাই ফুটপাত থেকে দূরে, হ্যাঁ, বলেছে নিরুত্তর ফুটপাতে গিয়ে, আজকে ফুটপাতও নিরুত্তর, মানে ওরা কি দিতে পারছে না? জায়গা দিতে পারছে না। তো নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমায়, হ্যাঁ, বা মরে যাতে জানে। তো কবি দেখছেন, হ্যাঁ, এই মধ্যবিত্তরা দেখছেন, মানে কবি বলছেন মধ্যবিত্তরা দেখছেন যে এই যে
এই উদ্বাস্তু মানুষেরা খোলা আকাশের নিচে কি আছে, আশ্রয় নিয়েছে। কেউ হয়তো কোনো রকমে বেঁচে আছে, আর কেউ বা ওই খোলা আকাশের নিচে কি যাচ্ছে, মরে যাচ্ছে। তো এরা, হ্যাঁ বলছে এরা সব এই পথে ওই পথে। তো কেউ এই পথে, কেউ কি ওই পথে, মানে যত্রতত্র মানুষ কি রয়েছে, ছড়িয়ে। হ্যাঁ, সেই জন্য বলছে এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু মধ্যবিত্তদের জগতে আমরা বেদনাহীন অনন্ত বেদনার, বলেছে বেদনার পথে। তো বলছে আমরা বেদনাহীন অনন্ত বেদনার পথে। তার মানে মধ্যবিত্তরা এদেরকে দেখে ব্যথা পাচ্ছে, বেদনা পাচ্ছে, কিন্তু ওই যে বললাম না, মনন্তর চলছে। তো সবাই চাই তাদের টাকা কড়ি ধন দৌলত কি রাখতে, জমিয়ে রাখতে, তাই না? কেন কি সময়ের কাছে বিধাতার যে মার, একমাত্র মানুষ সেই জায়গা থেকে আগে প্রথমে তো নিজেকে বাঁচাবে, ঠিক না ভুল? তো এই মধ্যবিত্তদের বেদনা হচ্ছে কাদের জন্য? উদ্বাস্তুদের জন্য। কিন্তু ওদের কিছু করার নেই। কি বললাম? ওই যে দেখ কি বলেছে, যে আমরা বেদনাহীন অনন্তহীন বেদনার পথে, হ্যাঁ বলেছে কিছু নেই তবুও এই যে টেনে খেলি, সূর্যালোক প্রজ্ঞাময় হলে আবার হাসি। তার মানে এখানে বলতে চাইছে যে আমরা বেদনাহীন অনন্ত বেদনার পথে। বলছে এই মানুষগুলোকে দেখে আমাদের ব্যথা হচ্ছে, কিন্তু ওরাও হচ্ছে সংযমী। এখন মানে সময়ের যা পরিস্থিতি কিনা, মানুষের কাছে কি নেই, অভাব চলছে, অনটন চলছে। মধ্যবিত্তরা তাদের অর্থকে কি করতে পারছে না, ব্যয় করতে, বরঞ্চ কি করছে, সঞ্চয় করছে। কিন্তু মানুষগুলোকে দেখে কষ্ট হচ্ছে। তো বলছে আমাদের কিছু করার নেই, তবুও এই যে টেনে খেলি, সূর্য প্রজ্ঞাময় হলে আবার হাসি। যখন এই মানুষগুলো একটু পথ দেখতে পায়, তখন ওরা হেসে ওঠে। তো এই অবস্থা, জীবিত মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে, ভালো করে বোঝো, জীবিত মৃত রমণীর মতো, রমণী মানে মেয়ে, রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরী, হ্যাঁ মৃগনাভি ভালোবাসি। মানে বোঝো? হ্যাঁ, তো এই যে মহানগরী মানে কাকে বলছে? কলকাতাকে। কাকে বললাম? হ্যাঁ, তো এই মানুষগুলো প্রবেশ করেছিল নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, তো পূর্বেই তো পূর্ববঙ্গ। তো এগুলো দিয়ে প্রবেশ করে ছুটেছে তারা কোন দিকে? মহানগরীর দিকে। কার দিকে? কারা ছুটেছে? উদ্বাস্তুরা। কেন? যে ওখানে গেলে হয়তো কর্মসংস্থান হবে। কি সংস্থান? আমরা দুটো কি পাবো? হ্যাঁ, পরের লাইনটা শোনো। বলেছে জীবিত আর মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরী মৃগনাভি আমি ভালোবাসি। মৃগনাভি কি? হ্যাঁ, মৃগ মানে হচ্ছে হরিণ। মৃগ নাভি কথার অর্থ হচ্ছে নাভি। হ্যাঁ, আমাদের যেমন নাভি আছে, তো কস্তুরী বলে একটা হরিণ হয়, যে হরিণের নাভিতে একটা সূক্ষ্ম পাউডারের মতো অংশ থাকে, বোঝা যাচ্ছে? ওটাকে কস্তুরী বলে। কি বলে বললাম? কস্তুরী। হ্যাঁ, ওটা দারুণ সুগন্ধযুক্ত। হ্যাঁ, ওটা ব্র্যান্ডেড পারফিউম, ব্র্যান্ডেড। আমাদের সাধারণ লোকের জন্য ওই পারফিউম নয়, ওগুলো বেশি বিদেশে চলে যায়। তো আজকে দেখ কত সুন্দর কবি লিখেছে যে মহানগরী মৃগনাভি আমি ভালোবাসি। তার মানে দেখ এই মানুষগুলো ছুটেছে কোন দিকে? মহানগরের দিকে। তো ওই রকমই যেমন মৃগনাভি থেকে, ওই কস্তুরী থেকে যে পারফিউমটা তৈরি হয়, মানুষকে কি করে? আকর্ষণ করে। বাঁচার তাগিদে ছুটেছে কার দিকে? মহানগরীর দিকে। কার মতো? মৃগনাভির মতো। কার মতো? হ্যাঁ, তিমির হননে তবু অগ্রসর হয়ে, তিমির হনন, তিমির মানে রাত্রি, আর হনন কথার অর্থ হচ্ছে হরণ, কমিয়ে দেওয়া। তো ওরা নিজের তিমির হরণ মানে নিজের ক্ষুধা দূর করার জন্য ছুটেছে কোন দিকে? মহানগরীর দিকে। তো এই যে বললাম না মধ্যবিত্ত, কি বৃত্ত বললাম? হ্যাঁ, তো কি বলছে? যে তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী, না আমরা তিমির, হ্যাঁ বিলাসী, না আমরা তিমির। হ্যাঁ, বলেছে
যে আমরা তো তিমির বিনাশী, কেন বললো? তো কবির কখনো কখনো মনে হয়েছে এই যে মধ্যবিত্ত যারা, কি বললাম, এই যে মধ্যবিত্ত যারা, তো এই মধ্যবিত্তরা কি ভাবছে, হ্যাঁ, এই মধ্যবিত্তরা কি ভাবছে যে উদ্বাস্তুদের এই যে দশা, সেটা দেখে কি তারা কি মজা পাচ্ছে? তো তারা তিমির বিলাসী, তারা তিমির বিলাসী, তার মানে কি তারা কি পাচ্ছে? এদের অবস্থা দেখে কি পাচ্ছে? মজা পাচ্ছে। কারা? মধ্যবিত্তরা। মানে কবির প্রশ্ন যে মধ্যবিত্ত, এই যে অসহায় মানুষ খোলা আকাশের নিচে কি কাটাচ্ছে দিন, যত্রতত্র কি আছে, ছড়িয়ে আছে ছায়ার মতো। তো কখনো 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 প্রশ্ন হচ্ছে কবির যে এরা এটা দেখে কি মজা পাচ্ছে? এরা কারা? মধ্যবিত্তরা। এরা তিমির বিলাসী, মানে এটা দেখে মজা পাচ্ছে, না তিমির বিনাশী, মানে তিমিরকে কি করতে চাইছে? ধ্বংস করতে চাইছে। তাই হতে চাই, মানে আমি হতে চাই, কবি বলতে চাইছে আমি হতে চাই, হ্যাঁ, আমরা তো তিমির বিনাশী। আমরা চাইছি যে এই অন্ধকারময় জায়গা যেন অন্ধকারময় জায়গা থেকে তারা যেন কি পারে বেরিয়ে আসতে পারে। কারা? উদ্বাস্তু। কথা বুঝেছো? মানে এই জায়গাটা দু জায়গাতেই লেখা হয়েছে, তিমির বিলাসী না তিমির বিনাশী।